2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শুরু হয় ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন। ইউনূস সরকার আমলে এই বৈরিতা থেকে যায়। ইউনূস সরকার একাধিকবার চেষ্টা করলেও সম্পর্ক ভালো করতে পারেনি। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হওয়ায় এখন প্রশ্ন উঠছে, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কি শেষ হবে? দীর্ঘ 2 দশকের অবসান ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলো বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। নতুন সরকার গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং অন্য সব দেশের সঙ্গে কেমন সম্পর্ক হবে সে বিষয়ে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু প্রতিবেশী রাষ্ট্রই নয়, সব দেশের সঙ্গেই সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা আর সমান অধিকারের ভিত্তিতে, সার্বভৌমত্ব, সমমর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, যেহেতু তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের দেওয়া প্রত্যাশিত ভোটে দেশের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। জানান, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে কাজ করবে বিএনপি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।